যদি হিম্মত থাকে ওকে বসান, বলেন তাকে এই হাদিস নিয়ে সে বাহাস করবে কিনা। না জেনে না শুনে তুমি কেন, যখন আমি একটি হাদিসকে বলে দিলাম এই হাদিসটি সহি, যখন আমি বলেছি সহি, মিয়া সাহেব তোমার উচিত ছিল এটাকে আরো ভালো করে খোঁজা। একজন আলেম মুফতি, সিলেটেই তার বাড়ি, সে আমার এই হাদিসকে আমার শরীর কষ্টি পাতারে মিলাদ কিয়াম 173 পেজের 7 নম্বর দলিল আলোচনা করতে গিয়ে এই হাদিসের সনদ না জেনে সে আমার হাদিসকে বলছে মাউদু, হাদিসকে বলছেন মুনকার, বাতিল। এ কথা বলে সে বুঝাচ্ছে যে আমি বাতিল হাদিস লিখছি, মাউদু হাদিস লিখছি, আমি মুনকার হাদিস লিখছি। এটা বাইহাকির সনদ উনি পড়েছেন, বাজারের সনদ পড়ছেন, অথচ হাদিসটার 3টা সনদ আছে। 2 সনদে হাদিসটি সহি সহি সহি। আমার সাথে যখন দেখা হলো আমি তাকে জিজ্ঞেস করলাম, আমার হাদিসটিকে যে আপনি মুনকার বললেন, মাউদু বললেন, বানোয়াট বললেন, আপনি কি এটার হাদিসটা তাহকিক করে দেখেছেন? বলে শায়েখ আমার তাহকিক ছিল না, আমি পরে তাহকিক করে দেখলাম হাদিসের অন্য সনদে হাদিসটি সহি। সে বলেছেন, আমি বললাম তাকে যে আমি মাফ করে দিতে পারি, আল্লাহ নবী আপনাকে ক্ষমা করবেন না। নবীর সহি হাদিসকে আপনি মাউদু বলে দিলেন, বাতিল বললেন, মুনকার বলেন। শায়েখ আমি আমার ভিডিও ডিলিট করে দিয়েছি, আমি আর কখনো এটা বলবো না, আমার এটা জানা ছিল না। আমার কাছেও সে সরি বলে দিয়েছে এবং আমি বলছি শুধু আমার কাছে মাপ চাইলে হবে না, এটা আল্লাহ নবীর কাছে মাপ চাইতে হবে।